গুড মর্নিং বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি দুদিন ধরে একদম ব্লগ পোস্ট করতে পারছি না, বৃষ্টির কারণে এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যার কারণে আমি ব্লগ পোস্ট করতে পারছি না। সকালের কাজকর্ম সেরে চলে আসলাম আপনাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করতে। এই যে দুটো মোচা নিয়েছি সকালবেলায়, এই দুটো মোচা তো একদিনে খাওয়া যাবে না, একটা মোচা আজকে রান্না করব আর একটা মোচা কালকে করব। তো আজকে যেহেতু মঙ্গলবার আছে, সেই জন্য আজকে একটা নিরামিষ করে করব। আর কালকে দেখি কী করে করা যায়, এখন কালকে খাবে না, পরশু দিন পর করি। তো এটা একটা আজকে কেটে নেবো আর একটা রেখে দেবো। আরও কী কী রান্না করছি সেগুলো শেয়ার করবো। বন্ধুরা, আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আমি পোস্ট করতে পারছিলাম না 2-3 দিন ধরে একদম। আর কালকেরও আমি ব্লগ পোস্ট করতে পারিনি নেটওয়ার্কের জন্য। আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, চলেন। এই যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে আমার। ভাত এখনও যেহেতু ফোটেনি, আমি ভাতটা বসিয়েই ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম যে ভাতটা বসিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিই। ইচ্ছা ছিল সকালবেলা থেকেই করার, কারণ আজকে সকালবেলাটা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। ভাবলাম সকালবেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করা হয়নি। আর এই যে ভাতটা বসিয়ে দিই, কারণ কাজকর্ম সারতে লেগে গেছিলাম, কাজকর্ম সারলাম, দিয়ে তারপরে এসে রান্নাটা বসিয়েছি ভাতটা। আর এখন বসবো, ভাতটা ততক্ষণ ফুটবে, কিছুটা মোচাটা আমি ছাড়িয়ে নিই, দিয়ে তারপরে দেখি আরও কী কী রান্না করব, সেগুলো শেয়ার করব, সঙ্গে থাকবেন। মোচা ছাড়াতে বসে পড়েছি বন্ধুরা। এটা তো ছাড়াতে প্রচণ্ড সময় লাগে, আর ওইদিকে ভাতও ফুটে গেছে। ভাতটা যতক্ষণ হোক আমি এটা ছাড়িয়ে নিই। এটা ছাড়াতেই সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা যদি না ছাড়ানো যায় প্রচণ্ড পেটে ব্যথা করবে। এই যে এইটা না ছাড়ালে প্রচণ্ড পেটে ব্যথা করবে, আর সিদ্ধও হয় না। যদি কোনোটাতে ভুলবশত থেকে গেলে এটা সিদ্ধ তো হয় না, খেয়ে নিলে প্রচণ্ড পেটে ব্যথা করে। কেমন আছে রে, লাল না সাদা? লাল আছে, লাল। কাট দেখি, বেশি পাওয়া যায়। মিষ্টি হয় নাকি, কাট দেখি। ড্রাগন ফল কাটা হচ্ছে বন্ধুরা এখানে। কেমন লাল টুকটুকে, দেখ। আমরা লালটাই খেয়েছি, এর আগের বার আনা হয়েছিল তখন লাল খেয়েছিলাম না? লালটাই আমরা খেয়েছি। আর এইবারে ওই ভেতরটায় লালই আছে। খেয়ে দেখ মিষ্টি আছে নাকি। এই যে মোচা এখনো ছাড়াচ্ছি আমি, এগুলো ছাড়ানোও কষ্টকর ব্যাপার। খেয়ে দেখ মিষ্টি আছে নাকি। মিষ্টি দেখি, এক পিস দে আমাকে, মিষ্টি আছে নাকি দেখি কেমন লাগছে টেস্ট। ভালো লাগছে। এই ড্রাগন ফলের দাম কত বাজারে। এই যে ড্রাগন ফলটা খেয়ে দেখি কেমন। ভালো, খুব একটা মিষ্টি না কিন্তু, মানে হালকা মিষ্টি। আর এই যে কালো কালোগুলো মনে হচ্ছে যেন কালো জিরা। খারাপ না, ভালোই খেতে, ঠিকঠাক ভালোই খেতে। এবার যাদের পছন্দ না তারা তো বলবেই খারাপ। অনেকে টেস্ট হিসাবে পছন্দ করে না, মোটামুটি ভালো লাগছে খেতে, খারাপ না। এটা সবটা খেয়ে নে, রাখিস না। ন্যাচারাল লিপস্টিক। হচ্ছে না কিন্তু লাল। লিপস্টিক পরছিস ড্রাগন ফল দিয়ে, দেখি ঠোঁটটা লাল হয়ে গেছে। ড্রাগন ফল দিয়ে লিপস্টিক, ন্যাচারাল লিপস্টিক এটা। দেখ লাল হয়ে গেছে একটু পুরো ঠোঁটটা। এটা ন্যাচারাল লিপস্টিক, ন্যাচারাল ব্লাশার। এখানে ব্লাশ কর, লাল হয়ে যাবে। কিছুটা রাখিস ভাইয়ের জন্যে। এটা তো রাখা আছে পুরো। ভাই খাবে কিনা দেখ, ও তো খেতেই চায় না। ভাই এটা খাবে না। ফলটা দেখে একবারও জিজ্ঞাসা করছে না যেটা কি ফল, এটা কি আছে, ওর কোনো ইন্টারেস্ট নেই। শুধু আপেল, কমলা লেবু সব। কমলা লেবু খায় না, আপেলটা ওর একটু একটু খায়, আপেল, কলা, শশা।
ছোলার ডাল পেঁপে দিয়ে হয়ে গেল। এই যে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এদিকে বসিয়েছি মোচাটা সিদ্ধ বসিয়েছি। মোচাটা দুরকম করে হবে, একটা নিরামিষ হবে আর একটা হবে বড়া করতে বলেছে মোচার। বেশি করব না, বেশিরভাগটা তরকারি করব আর এই দুটো দুটো করে খাওয়া যায় এরকম করে বড়ার মতন রেখে বাকিটা তরকারি করে দেবো। বড়াটা খেতে খুব ভালো লাগে মোচার। ডালটা ফুটে গেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। রান্না বসিয়ে এইভাবেই ঘরের কাজ সারতে হয়। চারিদিকে কাপড় মেলা, কাপড় চারিদিকে মেলে মেলে শুকিয়েছি সারা রাতে, আর সেগুলোকেই এখন ভাঁজ করছি। আর আজ উঠেছে কড়া রোদ। কী যে রাগ হচ্ছে বন্ধুরা, কী যে আপনাদেরকে বলবো। 2 দিন 3 দিন ধরে কাপড় আমি ফ্যানের তলায় শুকালাম, কাচলাম, আর যখন আমার সব কাপড় কেচে শুকানো হয়ে গেল, কড়া রোদ উঠেছে। রাগটা ধরবে কি না বলেন তো? আর ওইদিকে ঘরের পিছনে যে পেঁপে গাছটা একবার পড়ে গেছিলো, সেটাকে কত ডাল টাল দিয়ে কত কলকবজা করে দাঁড় করানো হয়েছিল। সেই পেঁপে গাছটা আর বাঁচলো না, সেটাও মরে গেল। সকালবেলায় উঠে দেখছি গাছটা আবার পড়ে গেছে, আর ওই গাছটাকে বাঁচানো গেল না। যে কটা পেঁপে ধরেছিল সবটাই নামিয়ে নিয়েছি। আর এখন যে ডালটা করছি, ছোলার ডালটা দেখলেন পেঁপে দিয়ে, ওই গাছেরই পেঁপে। বেশি ছিল না, 2-3টে একটু বড় বড় ছিল, সেটাকেই ভেঙে নিয়েছি। গাছটা যখন প্রথমবার ভেঙে গেছিলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে কিভাবে গাছটাকে তুলে আমরা ডাল দিয়ে আটকে দাঁড় করিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ব্লগে আছে, ওটা দেখে নিতে পারেন। দেখছেন, আপনাদের সঙ্গে গল্প করছি আর এদিকে আমার কাপড়গুলোও গুছানো হয়ে যাচ্ছে। জানেন বন্ধুরা, আপনাদের সঙ্গে এইভাবে গল্প করতে করতে সত্যি আমার সারাটা দিন কাজও খুব সুন্দর হয়। কোনো কাজ আর আমার পড়ে থাকে না। জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, গল্প করতে হবে, সেই গল্প করতে করতে বাড়ির কাজগুলো সব আমি সেরে নিই খুব তাড়াতাড়ি। আর বেশ ভালোই লাগে আপনাদের সঙ্গে এইভাবে গল্প করতে করতে কাজগুলো সব সেরে নেওয়া হয় আমার। এই যে দেখেন, এখনই কতকগুলো গল্প করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাপড়গুলো সব গুছানো হয়ে গেল। এবারে চলেন এগুলো ওয়ার্ড্রপে রেখে দিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক, যে কতটা কি এগোলো না এগোলো। বেশ, তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছি। জানেন তো, এইটা আমি ওয়ার্ড্রপটা কিছুদিন আগেই গুছিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখেন আবার কি অবস্থা হয়েছে, এটাও একদিনকে আবার গুছাতে হবে। আজ বেশ অনেক দিন পর মোচা রান্না করলাম। জানেন তো বন্ধুরা, আমারও বাড়ির পিছনে অনেকটা কলা গাছ লাগানো আছে, কিন্তু একবারই ফল ধরেছিল, তারপরে কিন্তু ধরে না, জানি না কেন। 2 দিন এত বৃষ্টি যে বাইরেটাতে কাপড় কাচতে পারছিলাম না, আমি কাপড়ই কাচিনি আমি 2-3 দিন ধরে। আর যেই কালকের কাপড় কেচেছি, অনেকটা কাপড় কেচে নিলাম, কাপড় আমার শুকিয়ে গেল, অমনি আজকে রোদ উঠে গেছে। কড়া রোদ, রোদ মানে কড়া রোদ। দেখেন, দেখছেন তো কেমন রোদ। আর 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, আমি ঠিকভাবে কাপড় না কাচতে পারছিলাম না শুকাতে পারছিলাম। তো আজকে ভাবলাম যা কাপড় আছে সব, কালকে ভাবলাম যা কাপড় আছে সবটাই কেচে নেবো। আর কাচলাম আর ফ্যান চালিয়ে চালিয়ে সব শুকালাম, আর তারপরে আজকের এত কড়া রোদ। রোদ হয়েছে ঠিকই, কিন্তু বন্ধুরা দেখবেন সন্ধেবেলায় ঠিক বৃষ্টি হবে। আর রান্না আমার হয়ে গেছে অনেকটাই। এই যে কিছুটা রেখেছি বড়া করব, আর এটা হয়ে গেছে তরকারি করেছি, এটা নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে। আর এখানে এই যে পনিরটা হচ্ছে, এই পনিরটা হয়ে গেলে বড়াটা ভেজে তারপরে হবে খাওয়া দাওয়ার পালা। রেডি, কোথাও যাব না, এমনি রেডি হয়েছি, কতগুলো ফটো তুললাম। আর বাইরে দাঁড়িয়ে, আমাদের বাইরের উঠানটা আপনারা দেখেইছেন, সেখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুললাম। আর একটা আমার শর্ট চ্যানেল বানিয়েছিলাম অনেক দিন আগেকারই, সেটাতে কটা শর্ট ভিডিও ছাড়ার জন্যে শর্ট ভিডিও তুললাম। আর এই যে এইভাবে সেজেছি, খুব সিম্পলভাবে। আমি এভাবে সিম্পল সাজতে পছন্দ করি, সিম্পলি সাজি, বেশি মেকআপ খুব একটা করি না। তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে আর এইগুলোতে হেল্প করলো আমার মেয়ে, স্কুল থেকে আসার পরে ও আমাকে এগুলোতে হেল্প করে দিল। আমার ছেলে তো স্কুল থেকে এসে ঘুমাচ্ছে, ওকে উঠতে বলছি যে পড়তে যাবে, এই যে শুয়ে আছে, ওকে বলছি যে পড়তে যাবি, ওঠ। পড়তে যাবে না? কখন পড়তে যাবে?
ঘুম থেকে উঠেছে, এখন একটু এদিক ওদিক করবে, তারপরে দেখি টিফিন টিফিন খাইয়ে ওকে পড়তে পাঠাবো। পড়তে যাবে না? কেন পড়তে যাবে না? পড়তে যাওয়ার কথা শুনলেই ওর বিরক্ত লেগে যায়, কিন্তু না মারে না বকে, কিছুই করে না, তো পড়তে কথা শুনলেই বিরক্ত হয়ে যায়। এই যে বিকালে কিছুটা ফল কাটলাম, আমার মেয়ে খাবে, পড়তে বসেছে, খিদা লেগে গেছে ওর, বলছে আমাকে কিছুটা ফল কেটে দাও। এই যে আম আর নেসপাতি, নেসপাতি খেতে নাকি ওর খুব ভালো লাগে, নেসপাতি খেতে নাকি ওর খুব ভালো লাগে। কোথায় পড়তে বসেছি চেয়ার নিয়ে, ওখানে ঢুকে ভেতরে কোণে ঢুকে বসে বসে পড়ছে। তাই জন্য একটা নেসপাতি কেটে দিলাম, নেসপাতি ছিল, আর এই একটা আম, আমটা খুব মিষ্টি, খেয়ে দেখলি? খেলি? আমি খেলাম দু পিস আমি খেলাম, খুব মিষ্টি আমটা। তুমি খাবে আম? হুম, খাবে না? না নেসপাতি আছে, খাবি? এগুলো মিষ্টি হিসাবে খাবে। ও খাবে না, ওই মাঝে সাঝে ওর যদি মনে হয় একটু টেস্ট করবে, ব্যাস, খাবে না। খাওয়াতে ওটা ওই সব ফলের, এই আম তো বিশেষ করে আম কাঁঠাল একদম ছুঁয়ে না। হ্যাঁ? মোছারটা দুপুরে তো তরকারি টরকারি আছেই, আর কি করা যায় একটু দেখি। রান্নাঘরে এসেছি, একটু রান্নাটা করে নিই।